আজকের এই দিনিয়াত মুআজ্জম বক্তব্যের ছেলেদের ইফতার দেওয়ার মেন উদ্দেশ্য হলো এই উৎসাহিত হয় যে ছেলেগুলো এই ইফতার পাবে এবং রোজা এবং ইফতার এর প্রতি একটা আনুগত্য সৃষ্টি হবে এবং এরা একটা উৎসাহিত হবে এবং এই বক্তব্যের দিকেও একটা আকর্ষণ বাড়বে সবার, এই উদ্দেশ্যে আমাদের এটা করা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সারফুদ্দিন আহমেদ। তো মূলত রমজান মাসে একটু ইফতারির অনুষ্ঠান করা হয়েছে, বাচ্চাদের কিছু ইফতারি সামগ্রী দেওয়া হলো এবং সেই সাথে সাথে বাচ্চাদের যারা এই মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছে জামাতের সঙ্গে তাদেরকেও 3টে বাচ্চাকে ফার্স্ট সেকেন্ড 3টে ব্যাচের বাচ্চা 3টে বাচ্চাকেই ফার্স্ট প্রাইজ দেওয়া হলো। আগামীতে ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়ার চেষ্টা করবো। বাচ্চাদের চাইছি আমরা যে আগে তো এই দিনিয়ার সিস্টেমটায় যখন ছিল না আমরা অনেকে আরবি শিখতে পারিনি, তো এখন এই যে স্কুলে পড়ার সঙ্গে সঙ্গে এই যে আরবিটা শিখতে পারছে, কোরআনটা পড়তে পারছে, দিনী শিক্ষাটা পাচ্ছে, তো চাইছি যে এই বিষয়টা গার্জেনগুলো বুঝুক, তো দিয়ে এই জিনিসটার প্রতি আরেকজন আকৃষ্ট হয়, বাচ্চাদেরকে সঠিক সময় যেন মক্তব্যে পাঠায়। আপনার নাম? আব্দুল সাইদ লস্কর। আমি এই ছাত্রদের এবং ছাত্র পরিবারদেরকে প্রথমত ছাত্র পরিবারদেরকে সজাগ হতে বলবো যে বাচ্চাদের নিয়মিতভাবে যাতে করে মক্তব্যে পাঠায়। আর ছাত্রদেরকে আমি এটাই দিতে চাচ্ছি যে আগামী দিনে খুব ভালো করে যেন একটা মুআল্লিম হতে পারে, তার সাথে সাথে ডাক্তার মাস্টার হতে পারে, তার জন্য প্রতিদিন তারিখ দিয়ে যাই এবং আগামী দিনে দিতে থাকবো এবং উম্মতে মুহাম্মাদি মুসলমান নারীর বাচ্চারা যাতে করে খুব ভালো শিখতে পারে দুনিয়া এবং দিন, তার জন্য আমি চেষ্টা করছি। 24 ঘন্টায় চেষ্টা করি যাতে করে এই বাচ্চারা খুব ভালো পারে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুর আলম। নামাজ ঠিক মতো পড়বে তো একটা বাচ্চা এবং তার মা কত ভালো প্রত্যেক দিন রাত 2টার সময় গিয়ে তার বাচ্চাকে নিয়ে আসতো, ওই বাচ্চাটা আমার পিছনে তারাবি পড়তো এবং 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে তকবীরের সাথে পড়তো। এমন একটা সময় চলে গিয়েছে যে এই অন্য এলাকার ছেলে কিন্তু আমার এলাকায় গিয়ে আমাদের ছেলের সাথে একদম মিশে গিয়ে পুরো পড়ার ছেলের মতো। দ্বিতীয় আমাদের হালদার একটা ছেলে ফার্স্ট হয়েছে, এই রমজান মাসে 17 দিন নামাজ পড়েছে। এই যে মেয়েটা আছে এ মুসকান, এ নামাজ পড়েছে 19 দিন। আর আরেকটা যে বাচ্চা হয়েছে এ বাচ্চাটা হয়েছে 16 দিন। এইভাবে আমাদের বাচ্চাদেরকে দিনী তারবিয়ত দেওয়া হচ্ছে যাতে করে আগামী দিনে আমাদের এই বক্তব্য থেকে ভালো হাফেজ আলেম হতে পারে। তার সাথে সাথে আমার খুব চেষ্টা যে বাচ্চাগুলো সব ডাক্তার হবে, আমি মুআল্লিমদেরকে খুশি হবে দুনিয়াতে বিদায় দেব, এটা আমার খুব চেষ্টা যে আগামী দিনে এই পাড়া থেকে প্রতিটি ঘর ঘর যেন একটা করে ডাক্তার, একটা করে ইঞ্জিনিয়ার, একটা করে প্রফেসর, সেইভাবে প্রত্যেক দিন সকালবেলা আমাদের বাচ্চাদেরকে উৎসাহমূলক কথা বলা হয়, তাদের ভিডিও দেওয়া হয়। এবং এই যে গত কয়েকদিন আগে আমাদের নীলকুঠি ওয়েস্ট বেঙ্গল হাতের লেখা, সেটা এই ছোটপাড়ার একটা বাচ্চি যার নাম শাহিনাজ পারভীন সেকেন্ড হয়েছে এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যে কোরআন প্রতিযোগিতা আমাদের এই বক্তব্য থেকে ফার্স্ট হয়েছে যার নাম সুরাজ আহমেদ এবং অন্যান্য জায়গার বাচ্চারা হয়েছে। পুরো
সেই মহবে সেখান থেকে আমাদের ছেলেরা প্রায় গেছে, আমাদের ছেলেরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বক্তব্য অনুষ্ঠান করতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে আমরা সোনাপুর ওখানে গিয়েছি, যে বক্তব্য একটা ভালো জায়গায় আমরা নিয়ে পেরেছি আমরা ইচ্ছা। তো আমি সবার কাছে শুনবো যে সবাই বাচ্চারা আমাদের দিকে নামাজ পড়ে, নামাজ ও অন্যান্য আমাদের দিকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, এখানে 3টে ব্যাচ চলে। প্রত্যেক ব্যাচে যারা ফার্স্ট, শুধু ফার্স্ট, প্রত্যেক ব্যাচে যারা ফার্স্ট হয়েছে আমাদের দিকে তাদের একটা প্রাইজ দেওয়ার ব্যবস্থা আছে। এবং প্রত্যেক ব্যাচে ফার্স্ট সেকেন্ড থার্ডে একটা ব্যবস্থা হবে, সেটা আমাদের বাস্তবের যে অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের প্রাইজের ব্যবস্থা আছে। তো আজকে শুধু আমরা যারা এই 3টে গ্রুপের 3 জনকে প্রাইজ দেবো এবং সবাইকে গ্রেপ্তারের ব্যবস্থা করেছি। আমাদের সাংবাদিক খুব সুন্দর প্রার্থী জনাব বাইজিদ সাহেব। আমরা ফটো তুলেছি এবং এই অভিষেকের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে। তারপরেই তার জনাব মাননীয় সাহেবকে আমরা সম্মাননা দিয়েছি এবং বিভিন্ন জায়গায় আমরা এই কাজটা করে যাচ্ছি যাতে বাচ্চারা বাবু চলে জনাব আমার সাংবাদিক সাহেব তুলে দিচ্ছেন রোহিগামী পরিবারকে বাড়ি কানপুর।